নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর অর্ঘ্য বাসু, ক্যান্সার বিশেষজ্ঞ। আজকে আমরা চলে এসেছি আমাদের আরও একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে, যেখানে আমরা খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস নিয়ে কথা বলবো। আজকে আমাদের বিষয় হচ্ছে প্রস্রাবের সঙ্গে রক্তপাত। চিন্তার কারণ আছে কি? ক্যান্সার হতে পারে কি? চলুন এগিয়ে যাই, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। দেখুন, প্রস্রাবে রক্তপাত হওয়া মানেই কিন্তু আপনার ক্যান্সার হয়েছে এরকম নয়। প্রস্রাবে হাজার একটা কারণে রক্তপাত হতে পারে। সামান্য ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন থেকে রক্তপাত হতে পারে। স্টোন অর্থাৎ প্রস্রাবের রাস্তায় কোথাও যদি পাথর হয়, তার জন্য ব্লিডিং হতে পারে। আবার ক্যান্সার থেকেও হতে পারে। এবার এটা কিন্তু ব্লিডিং এর প্রকৃতি বা ব্লিডিং এর পরিমাণ, ঠিক কোন জায়গায় স্টোনটা আটকে আছে, কোন জায়গায় ক্যান্সার হয়েছে তার উপরেও ডিপেন্ড করে। আসুন দেখে নিই আমরা কি কি হতে পারে। প্রথম কথা হচ্ছে, প্রস্রাবে রক্তপাতের সঙ্গে আর কি কি সিমটম আছে। যদি দেখা যায় যে প্রস্রাবে রক্তপাত কন্টিনিউয়াসলি হচ্ছে, মানে প্রত্যেকবার প্রস্রাব করার সঙ্গে সঙ্গেই রক্তপাত হচ্ছে এবং পুরো প্রস্রাবটাই লাল রঙের হচ্ছে, তার সঙ্গে প্রস্রাবের সঙ্গে প্রচুর জ্বালা রয়েছে, জ্বর রয়েছে এবং তলপেটে ব্যথা হচ্ছে, এগুলো কিন্তু সচরাচরভাবে ক্যান্সারের লক্ষণ নয়। এটা সাধারণত প্রস্রাবে ইনফেকশন হলে বেশি হয়। প্রস্রাবে ইনফেকশন বা ইউটিআই আমাদের দেশে খুব কমন রোগ, যেটা মেয়েদের মধ্যে ছেলেদের থেকে অনেক বেশি পরিমাণে হয়। কেন হয়? দেখুন, ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক অ্যানাটমি অনুযায়ী প্রস্রাবের নালীর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, যেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে মাত্র 4 সেন্টিমিটার। সেই জন্য খুব তাড়াতাড়ি ইনফেকশন বাইরে থেকে মেয়েদের ক্ষেত্রে প্রস্রাবের থলিতে ঢুকে যেতে পারে। এবং আমাদের দেশে মহিলারা স্বাভাবিকভাবেই বাড়ির বাইরে টয়লেটে যেতে গেলে একটা অস্বস্তিকর পরিস্থিতি হবে, সেই জন্য জল কম খান। তার জন্য তাদের ক্ষেত্রে ইউরিনে ইনফেকশন হবার সম্ভাবনা 100%, খুব কমন জিনিস। এবং তার সঙ্গে সাদা স্রাবও হতে পারে। তো যদি এরকম ইনফেকশন হয়, জ্বর হয়, ভয় পাবেন না, এখানে কোনো অপারেশনের দরকার নেই। সাধারণ কিছু অ্যান্টিবায়োটিক এবং কিছু ওষুধপত্রের মাধ্যমেই এটা 4-5 দিনের চিকিৎসায় সম্পূর্ণরূপে নিরাময় হওয়া সম্ভব। এরপরে আসি, আর কেন রক্তপাত হতে পারে? স্টোন বা পাথরের জন্য। ইউরোজেনিটাল ট্র্যাক্ট অর্থাৎ কিডনি থেকে শুরু করে মূত্র নালী পর্যন্ত যে কোনো জায়গাতে যদি স্টোন হয়, এই স্টোন আমাদের মূত্রনালী, কিডনি, প্রস্টেট, ইউরিনারি ব্লাডার প্রভৃতি জায়গায় খোঁচা দিয়ে সেখান থেকে রক্তপাত করাতে পারে। আর রক্তপাত যদি হয়, রক্তটা যাবে কোথায়? সেটা পেচ্ছাপের মাধ্যমেই বেরোবে, তখনই আপনার প্রস্রাবের সঙ্গে রক্তপাত হবে। কিন্তু এক্ষেত্রে রক্তপাতটা কন্টিনিউয়াস হয় না। ইনফেকশনের ক্ষেত্রে যেমন প্রত্যেকবার প্রস্রাব করার সঙ্গে সঙ্গে রক্তপাত হয়, এখানে কিন্তু যখন যখন পাথরটা খোঁচা দেয়, ঠিক তখন তখনই রক্তপাত হয়, সুতরাং মাঝে মধ্যে হয়। যদি স্টোন হয়, কি করবেন? সাধারণ একটা আলট্রাসোনোগ্রাফি করান, আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন, অথবা একটা কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান করান, করে দেখে নিন ইউরিনের জেনিটাল ট্র্যাক্টে কোথায় স্টোনটা আটকে আছে এবং আপনার দুটো কিডনির ফাংশন সমানভাবে আছে কিনা। যদি দেখা যায় ছোট সাইজের স্টোন রয়েছে, অর্থাৎ 1 সেন্টিমিটারের ছোট স্টোন, সাধারণভাবে ওষুধের মাধ্যমে গলিয়ে বের করে দেওয়া সম্ভব, যেটা কিন্তু 3 থেকে 6 মাস পর্যন্তও সময় লাগতে পারে স্টোনটা বেরিয়ে যাওয়ার জন্য। এটা নিয়ে অত চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি 1 সেন্টিমিটারের চেয়ে বড় সাইজের স্টোন হয়, সেক্ষেত্রে আপনার অপারেশনের প্রয়োজন হতে পারে। যদি স্টোন হয়ে থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওষুধপত্রের দ্বারা বা ছোট অপারেশনের মাধ্যমে স্টোন থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু মনে রাখবেন, গলব্লাডার স্টোনের ক্ষেত্রে আমরা গলব্লাডারটা বাদ দিচ্ছি, কিডনি স্টোনের ক্ষেত্রে কিন্তু আমরা কিডনি বাদ দিচ্ছি না। সুতরাং আজ যদি আপনার স্টোন হয়, চিকিৎসার মাধ্যমে স্টোন বেরিয়ে গেল, ভবিষ্যতেও কিন্তু আপনার কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা আবার থাকবে। সেই জন্য কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, যেটা সংশ্লিষ্ট ডাক্তারবাবু আপনাকে বুঝিয়ে দেবেন। শেষ জিনিসটায় আসি, সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার ইউরোজেনিটাল ট্র্যাক্টের যে কোনো জায়গায় হতে পারে, অর্থাৎ কিডনিতে হতে পারে, ইউরেটার বা মূত্রনালীতে হতে পারে, প্রস্টেট গ্ল্যান্ডে হতে পারে, ইউরিনারি ব্লাডার অর্থাৎ প্রস্রাবের থলিতে হতে পারে, আবার ইউরেথ্রা মানে প্রস্রাবের নালীর নিচের অংশেও হতে পারে। এমনকি পেনিসে বা পুরুষ যৌনাঙ্গে বা স্ত্রী যৌনাঙ্গেও হতে পারে। এই প্রত্যেকটি ক্যান্সারেই কিন্তু প্রস্রাবের সঙ্গে রক্তপাত হয়, অথবা প্রস্রাব এবং রক্তপাত আলাদা আলাদাভাবে হয়, আবার সম্পূর্ণ লাল রঙের প্রস্রাবও হতে পারে। কি করে ধরবেন? খুব সোজা, পেটের একটা আল্ট্রাসোনোগ্রাফি অথবা কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান, এটা করলেই ধরা পড়ে যাবে যে আপনার সম্পূর্ণ ইউরোজেনিটাল ট্র্যাক্টে কোথায় টিবি, টিউমার বা ক্যান্সার বাসা বেঁধে রয়েছে বা স্টোন হয়েছে। যদি কিডনির ক্যান্সার হয়, সেক্ষেত্রে কিডনি অপসারণের মাধ্যমে সম্পূর্ণরূপে কিওর করা যায়।
প্রস্রাবের থলিতে যদি ক্যান্সার হয় তাহলে অপারেশনের মাধ্যমে প্রস্রাবের থলি বাদ দিয়ে যেমন রোগটার চিকিৎসা সম্ভব, তেমনি একইভাবে কেমো এবং রেডিয়েশনের মাধ্যমে অপারেশন ছাড়াই ব্লাডার প্রিজার্ভেশন প্রোটোকলের মাধ্যমেও কিন্তু মূত্রথলির ক্যান্সারের চিকিৎসা সম্পূর্ণরূপে সম্ভব। আর প্রস্টেট ক্যান্সার তো আপনারা সবাই জানেন, আমি বারবার বলি প্রস্টেট ক্যান্সার ইজ এ গুড ক্যান্সার। কারুর যদি ক্যান্সার হবার হয় সেটা যেন প্রস্টেটে হোক, কারণ প্রস্টেট ক্যান্সার যদি আর্লি গ্রেড বা আর্লি স্টেজে থাকে সেই পেশেন্টকেও 20 থেকে 25 বছর আরামসে বাঁচিয়ে রাখা যায় সঠিক পদ্ধতিতে সঠিকভাবে চিকিৎসা হলে। যৌনাঙ্গের ক্যান্সার হলে অপারেশন তারপরে কেমো রেডিয়েশনের মাধ্যমে এটা সম্পূর্ণরূপে কিওর করা সম্ভব। আর ইউরোজেনিটাল ক্যান্সারগুলোর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ক্যান্সারগুলো দীর্ঘদিন ইউরোজেনিটাল ট্র্যাক্টে, অর্থাৎ যে অঙ্গের ক্যান্সার শুধুমাত্র সেই অঙ্গেই সীমাবদ্ধ থাকে, এগুলো বাইরে ছড়াতে অনেক সময় নেয়। কেবল প্রস্টেট ক্যান্সার খুব তাড়াতাড়ি ভার্টিব্রা অর্থাৎ মেরুদণ্ড বা শরীরের অন্যান্য হাড়ের মধ্যে ছড়িয়ে যেতে পারে। বাকি ক্যান্সারগুলো কিন্তু বহুদিন পর্যন্ত একই জায়গায়, অর্থাৎ কিডনি ক্যান্সার হলে কিডনির মধ্যে, প্রস্রাবের থলির ক্যান্সার হলে প্রস্রাবের থলির মধ্যে লিমিটেড থাকে। সেই জন্য স্টেজ 1, স্টেজ 2 বা স্টেজ 3তেই অধিকাংশ রোগী রোগ ডিটেক্টেড হয়ে যায় এবং সম্পূর্ণ রোগটাই কিন্তু স্টেজ 3 পর্যন্ত কমপ্লিটলি কিওরেবল, যদি আপনি সঠিক সময়ে সঠিক ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সঠিক পদ্ধতিতে আপনার রোগীর চিকিৎসা করান। তাই যদি প্রস্রাবে রক্তপাত হয় ভয় পাবেন না, রোগটাকে চেপে রাখবেন না, এগিয়ে আসুন, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, একজন অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুকে দেখান এবং তারপরে আল্ট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান এবং পেচ্ছাপের পরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করুন যে সত্যি করে অ্যাকচুয়ালি আপনার হয়েছেটা কি। যদি স্টোন হয় তার চিকিৎসা, ইনফেকশন হলে তার চিকিৎসা, ক্যান্সারের মাধ্যমে তার ক্যান্সারের ক্ষেত্রে সঠিক অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসা। প্রত্যেকটি কিন্তু সম্পূর্ণরূপে কিওরেবল। এর জন্য প্রয়োজন খালি আপনার অ্যাওয়ারনেস। তা এগিয়ে আসুন, রোগটাকে লুকিয়ে রাখবেন না, চেপে রাখবেন না। মনে রাখবেন ক্যান্সার ভয় পাওয়ার মতন রোগ নয়, শুধুমাত্র আপনার যদি সঠিক সচেতনতা থাকে ক্যান্সারকে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব, যদি স্টেজ 3 পর্যন্ত সেটা ধরা পড়ে।